উসমান শরীফ হাদি নিজের দেশের পক্ষে কথা বলতে গিয়ে, ভারতের বিরুদ্ধে কথা বলতে গিয়ে, ভারতের আগ্রাসনের বিরুদ্ধে কথা বলতে গিয়ে নিঃসম্ভবভাবে তাকে হত্যা করা হয়েছে। আমরা সবাই আমার ভাইয়ের জন্য আত্মার মাগফিরাত কামনা করি, সবাই বলেন আমিন। আমার ভাইকে আল্লাহ তাআলা শহীদ হিসেবে কবুল করুন, সবাই বলেন আমিন। আল্লাহ তাআলা আমার ভাইকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন, সবাই বলেন আমিন। প্রিয় ভাইয়েরা, আমাদের একটা বিষয় লক্ষ্য করতে হবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, ওয়ালা তাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযীনা আমানু আল ইয়াহুদা ওয়াল লাযীনা আশরাকু। একজন মুমিনের জন্য সবচেয়ে বড় দুই প্রকার শত্রু রয়েছে। আল্লাহ তাআলা বলেন, একজন মুমিনের জন্য মানব জাতির ভিতরে সবচেয়ে বড় দুই প্রকার শত্রু আছে। এক নম্বর শত্রু হলো আল ইয়াহুদ, ইহুদিরা। এক নম্বর কি বলেন? ইহুদিরা। এরা মানবতার দুশমন, এরা ইসলামের দুশমন, এরা দ্বীনের দুশমন। কোন অবস্থাতেই আল্লাহ তাআলা এবং আল্লাহর রাসূল এই ইহুদি সম্পর্কে নমনীয়তা করার সুযোগ দেন। এরা মানবতার সবচেয়ে বড় শত্রু। দ্বিতীয় নম্বর ওয়াল্লাযীনা আশরাকু, এই ভারতের মালাউন গোমুখরা, এরা মানবতার শত্রু। এই যে একটা ইসরায়েল ইহুদি রাষ্ট্র, এই ইহুদি রাষ্ট্র ইসরায়েলের আশেপাশে যত রাষ্ট্র আছে, কোন রাষ্ট্রের সাথে ওই ইসরায়েলের সম্পর্ক ভালো নেই। লেবানন, মিশর, সিরিয়া, ইরাক, ইরান, ফিলিস্তিন, একটা রাষ্ট্র এই ইসরায়েলের আশেপাশে নিরাপদ নাই। কারণ ওরা শান্তি সহ্য করতে পারে না, ওদের শান্তি ভালো লাগে না। মানুষ আরামে ঘুমাবে, ওদের ঘুম আসে না। মানুষ আরামে খাবে, ওদের পেটে আবাদ হজম হয় না। একইভাবে এই আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত, এই ভারতের আশেপাশে যত রাষ্ট্র আছে, একটা রাষ্ট্র ভারতের অভিশাপ থেকে নিরাপদ নয়। মালদ্বীপ, নেপাল, ভুটান, চীন, পাকিস্তান, বাংলাদেশ, একটা রাষ্ট্র ভারতের আশেপাশে নিরাপদ নয়। একটা রাষ্ট্রকে তারা শান্তিতে থাকতে দেয় না, সবসময় আগ্রাসী মনোভাব তাদের ভিতরে। কিভাবে আগ্রাসন চালাবো? শুধু মুসলমান হিসেবে নয়, যে কোনো প্রতিবেশী রাষ্ট্র তাদের হাত থেকে নিরাপদ নয়। আপনি অন্য রাষ্ট্রের কথা শুনেন, অনেক রাষ্ট্র, আমেরিকার সাথে কানাডার পৃথিবীর সবচেয়ে বড় সীমান্ত। কোনোদিন আমেরিকার বর্ডার বাহিনী কানাডার বর্ডার বাহিনীকে গুলি করে নেয়, কিন্তু এই ভারতের সাথে যাদের সম্পর্ক, তাদের সীমান্ত, একটা রাষ্ট্রকে সারা শান্তিতে থাকতে দেয় না। নিত্যদিন তারা আমাদের উপর জুলুম, অবিচার, অন্যায় চাপিয়ে দিয়ে থাকে। এগুলো আমাদের হুঁশিয়ার থাকা দরকার। এগুলো আমাদের প্রজন্মকে শেখানো দরকার। আমাদের শত্রু কারা, আমাদের বন্ধু কারা হতে পারে, কারা আমাদেরকে গোলামির জিঞ্জিরে আবদ্ধ করতে চায়, কারা আমাদেরকে গোলামি করতে চায়, কারা আমাদের উপর হিন্দুত্ববাদী আগ্রাসন নীতি চাপিয়ে দিতে চায়। এগুলো মসজিদের মিম্বর থেকে উচ্চারিত হবে। এগুলো মানুষ জানতে হবে। এই ভারতের সাথে কোনোদিন আমাদের সাথে বন্ধুত্বের সম্পর্ক হতে পারে না। সবসময় আগ্রাসী মনোভাব, কেমনে খাবো, কেমনে গ্রাস করবো, আমাদের অঙ্গরাজ্য বানাবো, এই চিন্তায় তারা নিমগ্ন থাকেন। যে কথা 1400 বছর আগে আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, ওয়াল্লাযীনা আশরাকু, যারা শিরিক করে, যারা মূর্তি পূজা করে, তাদের মনোভাব সবসময় ইসলামের বিরুদ্ধে।